যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। বিএনপি জামাতের বাইরে অন্যান্য দল নিয়ে বড় জোট করবে এনসিপি। নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিশোর জাহান। শুনবো সাধারণ মানুষের কথা, তার আগে দেখবো এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রাক প্রস্তুতি জানতে সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আসে ইইউ প্রতিনিধি দল। বৈঠক করেন নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে। এরপর নিজেদের দল নিবন্ধন সহ নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে বুলেট নয়, ব্যালটের বিপ্লব হবে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির 50-100 আসনের উপরে যাবে না। বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ। আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশনে আছে। এনসিপির এ নেতা জানান, শুধু গণ অধিকার পরিষদই নয়, শিগগিরই বেশ কয়েকটি দল তাদের সাথে যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে দলের নাম থাকবে এনসিপি এবং প্রতীক সাপ্লাই হবে বলে আশাবাদ তার। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না। এখানে আমাদের একটা আদর্শিক লড়াই রয়েছে এবং আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে। আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, সবার একটা সম্মিলিত রূপ, নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাল্লাহ। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা, সেই জায়গাটা এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। জুলাই সনদ যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াগত পরিবর্তন না আসে, তাহলে তো সেই একই শেখ হাসিনার জায়গায় অন্য একজন বসতেছে। প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করতে ইসির সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন এনসিপির অন্য নেতারা। জানিয়েছেন যে সকল প্রবাসীরা যাদের এনআইডি কার্ড আছে তারা ভোট দিতে পারবেন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সময়ের বিবর্তনে নতুনরা আসবে, তারা পুরাতন হবে, আবার নতুনরা আসবে। এটা তো একটা পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে নতুন এবং পুরনের যে একটা অবস্থান, সেটাই প্রমাণ করবে। এখনও করছে তাই। এখন নতুন দল আছে, আমরা পুরনো আছি, আমাদের মধ্যে তো কোনো সমস্যা নাই। আমরা আমাদের রাজনীতি করছি, আমাদের 31 দফা বলেন, আমাদের 19 দফা বলেন, সেগুলো আমরা প্রচার করছি। ওরা ওদের নতুন ভিশন দিচ্ছে, তো আমাদের মধ্যে তো কোনো বিরোধ নাই। যে দল মাঠ পর্যায়ে কাজ করবে এবং ভোটারদের কাছে যাবে, মন জয় করবে, এবং অতীত জীবনে যত ধরেন আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, বা আরও যারা এরশাদ ছিল, যারাই ছিল, কিন্তু আসলে তাদের মধ্যে কোনো বাঙালি জাতি কোনো কিছু প্রত্যাশা যাই করছে তাই পায় নাই। এখন নতুন কোনো মুখ হলে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু দেখতে পারে। এনসিপি নতুন একটা রাজনৈতিক দল, আপনারা জানেন এটা নতুন একটা দল। প্রাচীন দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমরা দেখি বিভিন্ন জরিপে দেখতেছি 52% ভোট। এই 52% ভোট তারা যদি ভোট প্রয়োগ না করতে পারে, তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমি চাই সর্বদলীয়ভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, যেন জনগণ ভোট দিতে পারে, এরকম একটা নির্বাচন চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচন যদি সুষ্ঠু হইতে হয়, সেনাবাহিনী, পুলিশ কেন্দ্রের মধ্যে যাই দিক, এরা কিন্তু বাহিরে পাহারা দেয়, ভিতরে কি হইতেছে এটার খবর নেয় না। বাহিরে খালি বলে ভোট দিতেছে, সঠিকভাবে ভোট হইতেছে, কিন্তু ভিতরে যে সিলমাইরা লয়ে দিতেছে, ওইখানে তো আওয়ামী লীগ, সেনাবাহিনীও থাকে না, পুলিশও থাকে না। ওইখানে যদি
স্বয়ং তারা থাকে কেন্দ্রের ভিতরে, তাইলে সুষ্ঠু ভোট হবে। এজেন্ট না দিতে পারলে আরও বেশি ভালো, এজেন্ট থাকবে সেনাবাহিনী এবং পুলিশ। এটা হইলে মনে হয় আমার চেয়ে সুষ্ঠু ভোট হবে, আর নতুবা সুষ্ঠু কোনো ভোট হবে না। নির্বাচনকে ঘিরে নতুন দল এনসিপি তারা একটি জোটের কথা ঘোষণা দিয়েছেন এবং জোটের মাধ্যমে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই জোট কতটুকু ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা কতটুকু প্রভাব ফেলতে পারবে সেটি নিয়ে আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায় নারায়ণগঞ্জের মানুষের ভাবনা নিয়ে। এই বিগত 6 মাসে তারা একটি নতুন জোট করে বাংলাদেশে আসলে বড় কোনো কিছু করবে বলে আমার মনে হয় না, কারণ এদেশের মানুষজন কিন্তু আসলে দল বলতে গেলে এই 3টি দলকে সবসময় প্রাধান্য দিয়ে আসছে। অন্যান্য অনেক দল আসছে গেছে এবং তারা আসলে এই দলগুলোর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে কিন্তু আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে। তো এনসিপি যদি ভালো কোনো কিছু করে বা ভালো কোনো কিছু যদি তারা দেখে যে হ্যাঁ বা দেশের জন্য ভালো কোনো কিছু হবে, তারা জোট তৈরি করবে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এত তাড়াতাড়ি তাদের সাংগঠনিক শক্তি হয় নাই যেই শক্তি দিয়ে তারা জনগণের মধ্যে আস্থা অর্জন করবে। তো আমার মনে হয় আরেকটু সময় দরকার, সেই সময়ে তারা রাজনীতি করুক এবং তারা দেশ প্রেমিক হিসাবে দল হিসাবে গড়ে উঠুক, অর্থাৎ দেশের জন্য কাজ করুক, তবেই তো রাজনীতি তারা সফলতা অর্জন করতে পারবে। না, এই জোট আমরা আসলে 24-এর যে অভ্যুত্থানের পরে যেটুকু আশা করেছিলাম, আমাদের কাছ থেকে প্রত্যাশা ছিল আমাদের, আসলে সেভাবে ওরা কিছু করতে পারে নাই। বরঞ্চ আরও দেখা গেছে যে এখানে আরও ওরা নিজের স্বার্থের জন্যই আসলে জনগণরে ওরা মানে যেভাবে নামাইছে বা আন্দোলন সবাই করছে, কিন্তু এখন বর্তমানে ওরা নিজের স্বার্থ নিয়ে ওরা ব্যস্ত আছে। তো ওদের কাছ থেকে আমরা খুব ভালো কিছু আশা করি না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার আলোচনা চলছে। অন্যদিকে বিএনপি জামাতের বাহিরে বড় জোট করবে এনসিপি। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। জোট করার মতো সক্ষমতা তাদেরকে অর্জন করতে হবে। তবে গণতান্ত্রিক রাজনীতির পথে আসতে চায় তারা, তাদেরকে আমরা স্বাগত জানাই। তারা জুলাই আন্দোলনের যোদ্ধা। আমরা চাই তারা এদেশের রাজনীতিতে সম্পৃক্ত থাকুক, সম্মানজনকভাবে রাজনীতি করুক, জনগণের জন্য রাজনীতি করুক, রাষ্ট্রের জন্য মঙ্গলার্থে তারা যা করণীয় জনগণকে সাথে নিয়ে করার চেষ্টা করুক। আমরা মনে করি যে এদের পক্ষে এটা করা সম্ভব নয়। যত দিন যাচ্ছে ওদের জনপ্রিয়তা তত ধস নামছে, ওদের প্রতি মানুষের যেই একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে, ওদের কর্মকাণ্ডে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। তা আমি মনে করি বিএনপি এবং জামাতের বাইরে গিয়ে এরা তেমন কোনো সুবিধা করতে পারবে না বলে আমার বিশ্বাস। বিএনপি জামাতের বাইরে এনসিপি একটা জোট করবে, বড় একটা জোট করবে, যেটা তাদের মাঠ পর্যায়ে তেমন একটা কর্মী নেই। তারা কিভাবে বড় একটা জোট করে, এটা আমি একজন নাগরিক হিসেবে আমার বোধগম্য হয় না। আসলে তারা কিভাবে, এটা কি আলো দিয়ে তারা পাইছে না কি পাইছে, না হলে তারা কিভাবে কথা বলে, আমি একজন নাগরিক হিসেবে মনে করি। আসলে এনসিপি 5ই আগস্টের পর তারা উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি এবং মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেনি। মানুষের যে প্রত্যাশা ছিল, ছাত্রদেরকে আন্দোলন সংগ্রামে তারা যেভাবে সবাইকে একত্রিত করে সরকারকে বিদায় জানিয়েছে, কিন্তু 5 তারিখের পর 1 বছর পেরিয়ে গেল, তারা যেসব কাজকর্ম করছে এতে করে তারা মহাজোট করেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।